আল্লাহর কাছে 2020 সালে মক্কাতে বাইতুল্লাহ করে দোয়া করছি, মাওলা করেন তোমার আকাবের আস্তাফা যেই পথে আছে আমি ওই পথের প্রতীক হতে চাই। আমি কোরআন হাদিসকে বিক্রি করতে চাই না। ওয়াজ করে শুনলে শুনবে, না শুনলে না শুনবে। আমরা যখন তার চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে, কোরআনের যে আলেম তার চেহারার দিকে দেখে, তার কথাকে শুনে, তার হৃদয় দ্বারা অনুভব করে, এই তিন জিনিসের মাধ্যমে হয়তো একটা লোক 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের গুনাহগার। শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত যে মানুষ যেন কোরআনের কথা শুনতে না পায়। কারণ এই কথার ভিতরে আল্লাহ পাক এত শক্তি রেখেছেন। মক্কার কাফেররাও কিন্তু কি বলতো, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো তোমরা কোরআন শুনতে যাও না মুহাম্মদের কাছে, কারণ কোরআনের ভিতরে যদি কেউ রাসূলকে দেখে আর তার জবান থেকে কোরআন শুনে, চোখে দেখলো আর কান দ্বারা শুনলো আর হৃদয় যখন অনুধাবন করবে, হতে পারে আল্লাহ পাক তার সিনাকে খুলে দিবে, সে ইসলাম কবুল করে ফেলবে। আল্লাহু আকবার। শয়তান চায় না যে কোনো মানুষ যেন কোনোভাবে যেন কি মাহফিলে না আসে। হতে পারে শয়তান যখন আল্লাহর কাছ থেকে বের হয়ে আসবে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন যে তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও। ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। কোরআনে আয়াত ফাখরুজ। ফাখরুজ শব্দ অর্থ হলো, আমরা বলি বের হও, আর ইংলিশে গেট আউট, তাই না? গেট আউট, ফাখরুজ বাই ফোর্স অর্ডার, ইন্নাকা রাজিম। শয়তান বলল যে আমি তো জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেলাম। তো দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা লিখছে উলামায়ে কেরাম, যারা আল্লাহর আরেফ আশেক, তারা একটা কথা বলছে আগে, শয়তান তার ভিতরে সমস্ত গুণ থাকা সত্ত্বেও সে বঞ্চিত হলো কেন? খুব গুরুত্বপূর্ণ কথা। শয়তান আলেম ছিল। কি ছিল বলেন? শয়তান আরেফ ছিল। কি ছিল? আরেফ, আরিফ, আরিফ, আরিফুন। আলেম ছিল, সে জানতো। আরেফ ছিল, চিনত। সে জানতো এবং চিনত। কিন্তু শয়তানের একটা গুণ ছিল না, সে আশেক ছিল না। কি ছিল না? আশেক, প্রেমিক। এই জন্য শুধু আলেম হওয়া, এলেম আছে অনেক, তো শয়তানের কি এলেম কম আছে নাকি? শয়তান সারা পৃথিবীর আউয়ালিন আখিরিন, আল্লাহর পরে সমগ্র মাখলুকাতের ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী কে? শয়তান। সবচাইতে বড় আরেফ, আল্লাহকে চিনছে কে? শয়তান। তারপরে সে বঞ্চিত হয়েছে কেন? উলামায়ে কেরাম লিখছে, সে আলেমও ছিল, আরেফও ছিল, কিন্তু আশেক ছিল না। আশেক মানে কি? মুহাব্বত, ইশক, প্রেম। তো শয়তান আরেফ মানে সে চিনে যে আল্লাহর একটা গুণ আর একটা গুণকে নষ্ট করতে পারে না। কি বলছি বলেন তো? নষ্ট করতে পারে না। যেরকম আমরা যখন রাগ হয়ে যাই, উত্তেজিত হয়ে যাই, তখন কিন্তু স্থির থাকতে পারি না। আমরা পারি? কিন্তু আল্লাহ পাকের একটা নাম হলো কি? কাহ্হার। আল্লাহ পাকের আরেক নাম কি? রহমান। আল্লাহ পাক যখন রাগান্বিত থাকেন, তখন কি তার রহমান কি দূর হয়ে যায় না? রহমান নামও থাকে। তো শয়তান জানে যে আল্লাহ যদি রাগ হয়েছে আমার উপরে, কিন্তু তার রহমান নামের উপর আল্লাহ কি আছে? এখনো বিদ্যমান আছে। তো সে আল্লাহর কাছে, সে তো চিনে আল্লাহকে। আল্লাহ পাক তারা বলতে গেট আউট, আর সে দোয়া করতেছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। একটা রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আপনি আমাকে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম,
আল্লাহ পাক বলে, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত কি দান করেন? হায়াত দান করেন। আল্লাহ পাক বলল ঠিক আছে, যেহেতু আল্লাহ রাগ হয়েছে ঠিক আছে, কিন্তু রহমান তো এখনো আছেন। সে চিন্তা করলো যাই ভুগে যখন যা, তুই যাওয়ার সময় যা পারস লয়ে যায়। আল্লাহ পাক তাকে সুযোগ দিল, তোমাকে হায়াত দিলাম, তুই হায়াত নিয়ে কি করবি? এখন সে আল্লাহকে ওয়াদা করল যে যেই আদমের কারণে আজকে আমাকে বিতাড়িত হয়ে জান্নাত থেকে, তোমার রহমত থেকে বঞ্চিত হয়ে চির অভিশপ্ত হয়ে আমি বেরিয়ে যাচ্ছি, এই আদমের একটা সন্তানকেও আমি ছাড়ব না, তাদের সবাইকে আমার সাথে করে জাহান্নামে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ কি করলো? চ্যালেঞ্জ করলো। কি করলো? চ্যালেঞ্জ করলো। আল্লাহ পাক সেই ঘটনা আমাদেরকে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় বলছেন। ৮ পারায় একটা আয়াত সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। ৮ পারা সূরায় আরাফের একটা আয়াত আছে, সে বলছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। কি বলল শয়তান? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আমাদের পৃথিবীতে দিক কয়টা? 4টা দিক, উত্তর দক্ষিণ, তাই না? আগে পিছে ডানে হে বলছে ফাবিমা আগুয়াইতানি, শব্দ শব্দে ফাবিমা আগুয়াইতানি, যার কারণে আজকে আমার এই যন্ত্রণা, এই লাঞ্ছনা, এটা কে? আদম। লাআকউদান্না, লাআকউদান্না, লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা, বুঝলেন নি? লামে তাকিদ বানুনে তাকিদ সাকিলা, অবশ্যই অবশ্যই ওত পেতে থাকবো। শাব্দিক অর্থ লাআকউদান্না, ওত পেতে থাকা মানে ঘাপটি বানা, বুঝেন? ঘাপটি বানা থাকে, হপ করে কি একটা লোক দেখে নেই গাছের চিপার ভিতরে কি থাকে, থাকে না, লুকা থাকে। আগে গেছে পিছন থেকে লাফ মারে, ছৌ মারে, তারা কি করলো? আগে পরাস্ত করে ধরাশয়ী করে ফেললো। আগে লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের পথের গলিতে গলিতে, পথের চিপা চাপা আমি ঘাপটি মেরে বসে থাকবো। তারপরে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তার আগে পিছে ডানে বামে সব জায়গায় যাকে যেখানে যেভাবে যেদিক থেকে কি পারি সুযোগ পায় তাকে এভাবে ঘায়াল করে। এটার মানে কি? এটা ব্যাখ্যা লিখছে প্রত্যেকটা মানুষের একটা দুর্বল পয়েন্ট আছে। কি বলছি বলেন তো ভাই? এই লোক জীবনে নামাজ কাজা করবো না, করবো? শেখ জাফরুল্লাহ চৌধুরী ভালো মানুষ, আমি জুবার আবদুল্লাহ লেখাপড়া করছে, আপনারা মুফতি বলছেন আমাকে, আমি কিন্তু মনে হয় মুফতি লিখি না কখনো। আর কি আমি নামাজ কাজা করবো এটাকে, আমি সুদ খাবো এটা না, কিন্তু আমারও তো এমন কোনো দুর্বল দিক আছে যে পৃথিবীর কেউ জানে না। কে জানে? শয়তান। শয়তান জানে আর কি যে এই মোল্লারে কোন দিক থেকে ইয়ে করে যাবো, ধরা যাবো আর কি, মানে চতুর্দিক থেকে তাকে ইয়া করবো। কেউ আছে লোক ভালো, লোভ নাই কিন্তু হিংসা আছে, লোভও নাই হিংসা নাই কিন্তু কি আছে? অহংকার আছে। সবাইকে একরকম দোষ নাকি আমাদের? কিছু আছে সবই ভালো কিন্তু সে নিজের অজান্তে কি বলে? মিথ্যা কথা বলে। কেউ আছে জীবন মিথ্যা কথা বলে না কিন্তু সে চুরি করে, খুব সূক্ষ্ম চুরি করে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বিভিন্ন প্রকৃতিতে বানাইছে আর কি। কিছু লোক আছে খুবই ভালো, অনেক খ্রিস্টান কি আছে অনেক ভালো, মিথ্যা কথা বলে না, কিন্তু তার ভিতরে কি আছে? জেনা করার কি অভ্যাস আছে আর কি। কেউ আছে সব ঠিক আছে কিন্তু ওজনে কম দেয়, আছে না? একের জন্য কার দুর্বল পয়েন্ট কোনটা সেটা কে জানে? শয়তান জানে যে এর কোন দিক থেকে ধরা যাবে। মনে করেন যে চোর যখন চুরি করে এরা কিন্তু আগে বাড়িটা দেখে যে এই বাড়ির দুর্বল পয়েন্ট কোনটা, দেখে না? পিছন দিয়ে না সামনে দিয়ে নাকি ছাদের উপর দিয়ে আরেক দেওয়ালতে টপ করে, এটা কিন্তু তার আগে কি করে? দুর্বল পয়েন্টটা খুঁজে বের করে, তাই না? যে এই লোকের বাড়ির গেটে খুব সাংঘাতিক কি আছে? সিকিউরিটি আছে আগে। তার মানে এই দিক থেকে শয়তান আসবে না কখন। শয়তান কোন দিক দিয়ে আসবে? চোর কোন দিক দিয়ে আসবে? দুর্বল পয়েন্ট খুঁজে সবসময়। তো আপনার আমার দুর্বল পয়েন্ট কোনটা এটা কে জানে? কারে কোন দিক থেকে মারতে হবে আর কি। বুঝলেন? এই লোক কখনো ঘুষ খাবে না, সে মিথ্যা কথা বলবে, মানুষের ক্ষতি করবে না, কিন্তু এমন একটা রাস্তা আছে যে সে কি দুর্বল, সেটা কে জানে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শয়তান বলল যে তার সব দিকে বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার বেশিরভাগ বান্দা আমার হাত থেকে বাঁচতে পারবে না। শয়তান তো মানুষের প্রকৃতি জানে, কারণ আল্লাহ তো বলে দিয়েছে কি কি স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা। কি আগুন, পানি, মাটি, তাই না? আগুনের সিফাত কি? জ্বালিয়ে দেওয়া, মানে উপর দিকে গরম, অহংকার। মাটির সিফত কি? নরম। পানি পড়লে কী হয়ে যায়? নরম হয়ে যায়। মাল পালে মানুষ কী হয়ে যায়? শক্ত মানুষ। যাহা খালি কিছু ভাই দেখলো গেল কি গেছে, নরম হয়ে গেছে আগে। তো আগুন, পানি, মাটি। পানির সিফাত কি? গড়ায়, তাই না? হ্যাঁ, মানুষ এরকম কি গড়ায়, স্বার্থের দিকে গড়ায়। কোন দিকে গড়ায়? হ্যাঁ। পানির সিফাত কি? নিজের অবস্থানে স্থির থাকে না, সে কি করে? গড়া যায়। কোন দিকে গড়ায়? যেদিকে নিচে আসে, তাই না? মানুষের স্বভাব এরকম। কারো স্বভাব আছে উপর দিকে ওঠার, অহংকারী, নিজেকে বড় বানানোর। আর কারো স্বভাব হলো কি? গলে যাওয়া। আর কারো স্বভাব হলো কি? গড়ায় যাওয়া। এটা কি সবার ভিতরে আছে, কাজে কেউ বলতে পারবে না আমি নির্দোষ, আমি খুব ভালো মানুষ। হাতের 5টা আঙ্গুল এক সমান? সবগুলোর কাজ আছে আগে। এটা আল্লাহ পাক মানুষের প্রকৃতি। আল্লাহ পাক তো মানুষ সৃষ্টি করার আগে তো ফেরেশতাদেরকে বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা মানে কি? অন্যদিকে চলে যাবে আলোচনা, ওদিকে যাবো না। আগে আমার যেটা বলা উদ্দেশ্য, আমি শুরু করছি কোন জায়গা থেকে, এই মজলিসে এত দাম কি জন্য আগে? কারণ মানুষ হেদায়েত পায় কয় রাস্তায়? 3 রাস্তায়। মনে রাখতে হবে সূত্রটা এটা। এই মজলিসে এত দাম কেন? যে এই মজলিসে বসলে জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত গুনাহগুলাকে আল্লাহ নেকির দ্বারা বদলায় দিবে, তাই না? তো শয়তান তো চ্যালেঞ্জ করে, তোমার বান্দার প্রকৃতি তো আমি জানি আগে, কারে কোন দিক দিয়ে ধরতে হবে সেটা তো আমার খুব ভালো জানা আছে আগে। একটাও ছাড়বো না কেন? আল্লাহ তুই কী করবি? ধোকা দিব, চেলাচা মন্ডা যা আছে সবাই কিনে তার পিছিয়ে লেগে থাকবে। আল্লাহ সূরা বনী ইসরাঈলের আয়াত আছে, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়া'iদহুম ওয়া মা ইয়া'iদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবা'আকা মিনাল গাবিন। আল্লাহ শয়তানকে কি বলছে জানেন? ওয়াস্তাফজিজ, বেরিয়ে যাও, মান ইসতাতা'তা মিনহুম, তোমার যতটুকু শব্দ আছে, বিখাইলিকা, যত তোমার ঘোড়সওয়ার বাহিনী আছে, ওয়ারাজিলিকা, এবং পদাতিক বাহিনী আছে। মানে শয়তানের যত রকম চক্রান্ত আছে, আল্লাহ বলে সমস্ত চক্রান্ত আমার বান্দার উপরে ঝাঁপায় পড়ে। ওয়াশারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়া'iদহুম, আমার বান্দাকে যতভাবে তোমার ধোঁকা দেওয়া সম্ভব তুমি ধোঁকা দাও। তুমি তো 4 দিক নিছো, কয় দিক? 4 দিক। সামনে নিছো, বামে নিছো, কিন্তু আরো 2টা দিক কিন্তু বাকি আছে। উপরের দিক আর কি নিচের দিক। আমার বান্দাকে তুমি গুমরা করে রাখবা, দুনিয়া থেকে ভুলে রাখবা। কয় বছর? 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পরে আমার বান্দা কোনো এক মোল্লার চক্করে পরে এক বন্ধুক উপর চল যায়। আজকে তো বাংলাদেশ থেকে লঙ্গি পরে এক বেউকুফ হুজুর আসতেছে, এটা দেখাই তামসা কি কয় হুজুরে আগে বইছে, কোরআনের 2-একটা কথা শুনছে, তার হৃদয়ের ভিতরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের আগুন জ্বালায় দিছে। সুবহানাল্লাহ। সে সেজদায় পড়ে গেল, সেজদা থেকে ওটা হাত তুললো। 70 বছর পরে সে যখন বুঝতে পারলো আমি তো ভুলের মধ্যে আছি, সে তৌবা করলো। তো তৌবা করার সঙ্গে সঙ্গে তার 70 বছরের গুনাহ খাতা মাফ করে আমি তাকে আল্লাহর ওলি বানায় নিয়ে আসি। সুবহানাল্লাহ। যেন মানুষের হেদায়েতটা কোথা থেকে? হেদায়েত আসে কিসের থেকে? উপর থেকে আসে। কখন আসবে? কথা শুনবে, দিনের উলামায়ে কেরামের চেহারার দিকে দেখবে, তাদের জবান থেকে কথা, কান দিয়ে শুনবে, দিল থেকে এদেরকে মহাব্বত করবে। শয়তান যদি তাকে 40 বছর, 50 বছর, 60 বছর তাকে গোমরা করে রাখে, হঠাৎ করে একদিন কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কী করছে, কথা শুনছে, কথা শুনে তো মানুষের দিল কি হয়? নরম হয়ে যায়, দিলের ভিতরে অনুভব পয়দা হয়, হায় হায় আমি কী করছি আমি। এই জন্য মেরে মোহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ আজিজ, শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত মানুষ যেন মসজিদে না আসে, মসজিদে আসলেও যেন না বসে, বসলেও যেন সে ওয়াজ না শোনে।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিনের কাছে এই মজলিস অত্যন্ত দামি, কারণ এই মজলিস দ্বারা মানুষের কি হয়, হেদায়েত হয় আগে। কারণ দিনের কথা, কোরআনের কথার একটা কি আছে, শক্তি আছে, বিরাট শক্তি, অনেক বড় শক্তি আছে। এই জন্য কখনো কি করা যাবে না, এই মজলিস থেকে বঞ্চিত থাকা যাবে না। যেখানে শুনবেন কোনো আল্লাহওয়ালা বুজুর্গানের দিন ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবে, যত কাজ থাক সমস্ত কাজ থেকে ফারেক হয়ে কি করতে হবে, এই মজলিসে হাজির হতে হবে। এবং আজকে আমাদের বর্তমান সমাজের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো মানুষের ভিতরে হতাশা কাজ করে সব সময়। কি করে ভাই? হতাশা। আজকে সারা দুনিয়ার মানুষ হতাশ। যার টাকা আছে সে হতাশ, যার টাকা নাই সে হতাশ। কারণ কি, এমন একটা পরিস্থিতির ভিতরে আমরা বসবাস করছি এখন। এই হতাশার কারণ কি? আজকে সবাই নিরাশ, আজীব। একটা লোক ফোন দিলাম, সে বলছে আমি ভাই আপনাকে 6 মাস ধরে দেখি না, আমার বাড়ির সামনের বাড়ি, ওনার বাড়িতে আমি ভাড়া থাকতাম। বলে আমি আমেরিকায় চলে আসছি। কেন? বাসা রাগ করছি আপনার ভাবির সাথে আসি। কী বিষয়ে রাগ করছে? তো রাগ করে চলে গেছেন। 2 বছর আগে বললাম যে ভাই কী খবর, করোনার পরে ব্যবসা বাণিজ্য? আমার তো ব্যবসা খুব ভালো হয়। এই করোনার সময় সবাই যেখানে ডাউন হয়ে গেছে, আমি এমন কিছু অর্ডার পাইছি যে নতুন করে আমি ঢাকা শহরে 4টা ফ্ল্যাট কিনছি 4 কোটি টাকা দিয়ে, একটা গাড়ি কিনছি হ্যারিয়ার 90 লাখ টাকা দিয়ে, লেটেস্ট মডেলের। সুবহানাল্লাহ। আমি বলতে কিছু টাকা আল্লাহ আস্থা দান করেন, রাজি না আসবেন, এত দান করে কি। এখন শুনলাম যে বউ কি করছে, কি জানি চাপাচাপি করে, কি বুদ্ধি করে সমস্ত ফ্ল্যাটটা লিখে নিয়ে, গাড়িটা লিখে নিয়ে ওনাকে বাসাতে বের করে দিছে। এখন যে আমেরিকাতে আছে, রাস্তা আছে, হোটেলে খায় আর ঘুরিয়ে। তখনও তাকে দেখলাম যে পেরেশান, হতাশ, সামনে সে কি করে খাবে। এখন তার যে সম্পদ আছে, আগামী 40 বছর 50 বছর 100 বছর বসে খেলেও তার সম্পদের কোনো কি হবে না, কমতি হবে না। আজকে পুরো দুনিয়ার মানুষের একই অবস্থা। হতাশা কেন? বলে মানুষের দিলের শান্তির মূল জায়গা হলো আল্লাহ, আল্লাহর খাজানা। কার খাজানা? আল্লাহর খাজানা। আজকে আমাদের আল্লাহর খাজানার উপরে কোনো ভরসা নাই। আগে ভরসা পকেটের উপরে। আল্লাহর পকেটের উপরে কত টাকা? যদি সারা দুনিয়ার মালিক হয়, আল্লাহ কোরআনে বলছে আল্লাহকুমুত তাকাসুর। এই সূরাটা পড়েন না আপনারা? আল্লাহকুমুত হাত্তা যুরতুমুল মাকাবির। মানে কি? আল্লাহকুম, পার্থিব জীবনের ধনৈশ্বর্যের মোহ তোমাদেরকে বিভ্রান্তিতে লিপ্ত করে রেখেছে। তাকাসুর মানে কি? কাসরত থেকে তাকাসুর মানে কত মাল বাড়ান যায়। আল্লাহ একটা থাকার বাড়ি হলে বাড়ি হয়েছে, আল্লাহ যদি একটা ভালো গাড়ি হইতো হয়েছে, আল্লাহ যদি একটা দোকান হইতো হয়েছে, আল্লাহ যদি আরেকটা দোকান হইতো আরেকটা দোকান, আরেকটা দোকান। যতই বাড়ে ততই আরো কি তার অভাব বাড়ে। আল্লাহ বলছে মানুষের এই লোভ কোনোদিন শেষ হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত। কোন পর্যন্ত ভাই? অথচ পুরা ইসলামী শরীয়তের মূল শিক্ষাটা কি? মূল শিক্ষা হলো আল্লাহ পাকের জাত ও সিফাতের মুহাব্বত। আল্লাহ পাকের জাত ও সিফাতের মুহাব্বত। আজকে আমি সারা দুনিয়াতে ঘুরে দেখলাম আর কি, দুনিয়াদার লোক দেখছি, দিনদার লোক দেখছি, আলেম দেখছি, কিন্তু এটা আমার বেয়াদবি হয় কিনা, আমি কারোর ভিতরে কি পাই না, সবই আছে, এলেম আছে, কালাম আছে, সুন্দর কথাও বলতে পারে, কিন্তু তার ভিতরে সবই আছে, কিন্তু আল্লাহ আছে বলে আমার বিশ্বাস হয় না। আগে কাজকাম দেখলে মনে হয়, আগে কথাবার্তা শুনলে মনে হয় যে আল্লাহ আছে, বাহিরে আছে, কিন্তু আমার হৃদয়ের ভিতরে কি নাই? আল্লাহ নাই। দিলের ভিতরে কি নাই? আল্লাহ নাই। কাজকাম দিয়ে বোঝা যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত ও সিফাতের মুহাব্বত যার ভিতরে আছে, তার সব কিছু পরিবর্তন হয়ে যাবে। তার সব কিছু কী হবে ভাই? পরিবর্তন হয়ে যাবে সব কিছু। তার কোনো কিছু ভালো লাগবে না। দুনিয়ার যার ভিতরে আল্লাহর মুহাব্বত আসবে, পৃথিবীর কোনো শক্তি তাকে কখনো ধোঁকা দিতে পারবে না, কোনো লোভ তাকে মানে কি পথভ্রষ্ট করতে পারবে না। কথা বুঝে আসছে? টাকা নাই, কিন্তু তার হৃদয়ে প্রশান্তি দিয়ে ভরা। কি দিয়ে ভরা? প্রশান্তিতে ভরা। জিজ্ঞেস করি একজনকে, ভাই পেরেশান, টাকা পয়সা নাই, আজকে সকালে খাইছেন? তো হয়। এখন সুস্থ আছেন? হয়। আজকে কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। তো আল্লাহ আজকে খাওয়াইলে আল্লাহ কি কালকে খাওয়াতে পারবেন? হ্যাঁ,
আল্লাহ বলছে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ পাক 5টা ইলম দেন নাই। কয়টা ইলম দেন নাই? 5টা ইলম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলছেন কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোন মানুষ জানে না সে আগামীকাল কি খাবে। আগামীকাল বলতে আগামীকাল না, মানে আগামী বেলায়। ওয়া মা তাদরি নাফসুম মাযা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কবে হবে এটা কেউ জানে না। কে জানে? আল্লাহ। কেউ জানে না। হুজুর আবহাওয়াবিদরা যে দেখে এখন, ওরা তো কোনোদিন বলে না বৃষ্টি হবে, বলে বৃষ্টি হয়ে যেতে পারে, দমকা হাওয়া বয়ে যেতে পারে, এই বৃষ্টি হবে হবে হবে, এই কি হয়েছে বাতাস উড়ায় নিয়ে গেছে। হ্যাঁ, আপডেট দেয় হতে পারে, হতে পারে, দমকা হাওয়া বয়ে যেতে পারে। তুই বলবেন না দমকা হাওয়া বয়ে, এই শক্তি কারো আছে? মায়ের পেটে যে ভ্রূণ আছে এটা ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারে না। আলট্রাসোনোগ্রাফি তো 6 মাস হওয়ার পরে। আল্লাহ পাক রব্বুল আমিন শুধুমাত্র এটার উপর বয়ান করলে কোরআন যেভাবে বলছে আর কি, যে আল্লাহ পাক কত বড়। আল্লাহ পাকের একটা গুণবাচক নাম আছে আল মুসাব্বির। কি আছে? মুসাব্বির মানে কি? অঙ্কনকারী। মুসাব্বির মানে কি? অঙ্কনকারী। কি অঙ্কন করছে আল্লাহ তাআলা? বিশাল আলোচনা। আল্লাহ পাক রব্বুল আমিন যখন মায়ের পেটে পিতার শুক্রাণু থেকে 1 ফোঁটা মায়ের গর্ভে যায়, সেই গর্ভের ভিতরে 1 ফোঁটা পানিকে 1000 ভাগ করলে যেটুকু হবে এতটুকু হয়। এটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিস লেখেন। কটা জিনিস লেখেন? 4টা জিনিস হবে। প্রথম ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, ঈমানের সাথে মৃত্যু হবে না বেঈমান হয়ে মৃত্যু হবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তো হযরত ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনছেন না? বহুত বড় বুজুর্গ ছিলেন। ইব্রাহিম ইবনে আদহামের কাছে কিছু লোক সময় চাইছে, হুজুর আপনার সাথে একটু কথাবার্তা বলতাম। হুজুর বলছে আমি একটু পেরেশানিতে আছি, পেরেশানি দূর হোক পরে কথা কমনে আর কি, নিরিবিলিতে আর কি। 1 মাস পরে হুজুর সময় তো দিলেন না, পেরেশানি দূর হয়নি এখনো। আবার 1 মাস পরে হুজুর আপনার পেরেশানি কি আমাদেরকে বলেন একটু দেখি। কয় আল্লাহ পাক তো মানুষের জন্মের সময় যখন মায়ের পেটে প্রথম আমার পিতার শুক্রাণু গেছিল তখন 4টা বিষয় ছিল আর কি। প্রথম বিষয় ছিল ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহ এটাকে ছেলে লিখবো না মেয়ে লিখবো আর কি। তো আমি তো জানতে পারছি আমি তো পুরুষ হিসেবে জন্ম নিচ্ছি। দ্বিতীয় ছিল যে আমি কি সৌভাগ্যবান হব না বদবখত হব আর কি। সৌভাগ্যবান না, হ্যাঁ দুর্ভাগ্যবান হবো আর কি। আমি তো জানি না আমি কি সৌভাগ্যবানের দলে আছে নাকি ঈমানের সাথে মৃত্যু হবে নাকি বেঈমান হয়ে মৃত্যু হবে আর কি। জান্নাতে যাব না জাহান্নামে যাব না। তো এই 3টা জিনিস এখনো জানা হয়নি আর কি। এই পেরেশানির মধ্যে আছি আর কি। এই 3 পেরেশানি শেষ হোক, জান্নাতে গিয়ে তোমাদের সাথে বসে আলাপ করবো ইনশাআল্লাহ। তার মানে দুনিয়াতে তোমাদের সাথে দিল খুলে কথা বলার সময় নাই। ওনারা ছিলেন কি দুনিয়াতে আল্লাহওয়ালা, প্রকৃত আল্লাহওয়ালা বুজুর্গ নেতেন। তো এটা বলছিলাম যে ওয়া আলামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, মায়ের গর্ভে যে ভ্রূণ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এর আগের আয়াত হলো ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার।
হে ইনসান, কোন জিনিস তোমাকে তোমার দয়াময় রব থেকে তোমাকে দুনিয়ার দিকে ভাগাইতেছে? তুমি তোমার রবকে ছেড়ে তুমি কোন দিকে ঘুরতেছো? তুমি কোথায় যাচ্ছ? তোমার তো রবের দিকে আসার দরকার তোমার ছিল। তুমি কি তোমার রবকে চিনো না? তোমার রব তোমাকে কত আল্লাহ দিয়ে খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এইটুকুর ব্যাখ্যা করতে গেলে আপনি হয়রান হয়ে যাবেন একেবারে। প্রত্যেকটা আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, খালাকাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সাওয়াকা মানে কি, ফাআদালাক মানে কি, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এই প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। আগে ফাসাওয়াকা মানে বিন্যস্ত করা, কি ফাআদালাকা মানে একটা হলো ফি আইয়ি সূরাতিন, মানুষের আকৃতি দেওয়া, আকৃতি অবয়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাউবির, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভাই? মুসাউবির মানে যিনি আকৃতি দান করেন, চিত্রাঙ্কন করেন। আল্লাহ পাক ওই এক ফোঁটার হাজার ভাগ ক্ষুদ্র জিনিসের ভিতরে নাকটা কেমন হবে, চোখটা কেমন হবে, কপালটা কেমন হবে, ঠোঁটটা কেমন হবে, দাঁত কেমন হবে, পুরা শরীরের 360টা জোড়া এবং অঙ্গ সৌষ্ঠব কেমন হবে, সমস্ত নকশা আল্লাহ পাক ওই এক জাররা বরাবর অনুপরিমাণ পানির ভিতরে আল্লাহ পাক ওই চিত্র অঙ্কন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পারবে? এক তো ক্ষুদ্র, আবার সেটা কিন্তু কোনো জড় পদার্থ না, ওটা হলো পানি। কি পানি থেকে চিত্রাঙ্কন করা যায়? কিন্তু আল্লাহ পাক এত বড় মুসাব্বির, উনি কি করেছেন? পানির ভিতরে চিত্রাঙ্কন করেছেন। কি করছেন? পানির ভিতরে চিত্রাঙ্কন করে দিয়েছেন। মানুষের কি হবে চেহারা, নাকটা কেমন, আমাদের নাক ঠোঁট কিন্তু মায়ের পেটে হয়েছে না, মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক আমাদের কি করে দিয়েছেন? চিত্রাঙ্কন করে দিয়েছেন। ফাআদালাক, সুগঠিত করেছেন, হাতটাকে শক্তিশালী করেছেন। হাতের যে জয়েন্ট, কবজি আঙ্গুলের যে জয়েন্টগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা আদালা ইয়াদিলু, আদালা ইয়াদিলু মানে কি করা? এটার যে ব্যবস্থাপনা, সমস্ত জায়গাগুলোকে, কল কবজাগুলোকে কি করেছেন আল্লাহ পাক? লড়তেছেন। এটা কেমনে? আপনি যত দামি গাড়ি হোক, গাড়ির যেটা ব্যবহার হয় সেই জিনিসটা কি নষ্ট হয় কিনা বলেন? একটা চাকা কি সারা বছর সারা জীবন টিকবে গাড়ির? যত দামি গাড়ি হোক, 1 বছর পরে চাকা এক্সপায়ার, নতুন করে কি টায়ার লাগাইতে হয়, তাই না? ব্রেক শু পাল্টাইতে হয় না? কিন্তু আল্লাহ পাক যে আমাকে হাত দিছে, আপনি সারা জীবন টুপি বদলান, কোনো ঈদে বলছেন যে ভাই কি এই ঈদে তো প্রত্যেক বছর তো আমি টুপি বদলাই, এই বছর টুপিটা থাক, মাথাটা বদলাইলে। প্রত্যেক ঈদে জুতা বদলাই, জামা বদলাই, এই বছর জুতার আমি কি বদলাই ফেলাই? পা বদলাই ফেলাই। হয়েছে এরকম? আল্লাহর সৃষ্টি এত নিখুঁত যে এটা চির সুন্দর চির নতুন। বলেন চির সুন্দর চির নতুন, কোনোদিন পুরান হবে না। আপনার সব কিছু পুরান হয়, কিন্তু হাত পা পুরান হয়েছে, চেহারা পুরান হয়েছে, নাক ঠোঁট কোন কিছু। ওই যে আল্লাহ পাক মায়ের পেট থেকে যে ঠোঁট নিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত এই ঠোঁটই আমার থাকবে। এটা ফাআদালাকের ব্যাখ্যা। আর সুন্দর করে আল্লাহ বানাইছে না, সুন্দরভাবে এটাকে স্থাপন করেছেন সব জায়গায়। আর ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এটার ব্যাখ্যা হলো, খুব খেয়াল করেন, আজীব এক কথা কি, মানে কলকবজা সুন্দর করে বানাইছে, এটা হলো কি ফাআদালা ইয়াদিলু। আর রাক্কাবাক তারকিব মানে হলো যেটা যেখানে দেওয়া দরকার এত সুন্দর করে লাগাইছে, চোখটা যেখানে লাগার এখানে লাগাইছে। এখন যদি গরুর চোখ সামনে না, দুই দিকে দুইটা না, দুই দিকে দুই সাইডে, যদি আমাদের দুইটা চোখ কান বরাবর থাকতো তাহলে কেমন হইতো? এদিকে এদিকে দেখতে হতো, এমনি দেখা লাগতো, এমনি দেখা লাগতো আর কি। কখনো খেয়াল করছেন? আমরা যখন খাই তখন 3 জিনিস লাগে আমাদের, তাই না? আল্লাহ পাক যে পঞ্চ ইন্দ্রিয় দিছে মানুষের, আর কি পঞ্চ ইন্দ্রিয় বুঝেন? পঞ্চ ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় শক্তি আর কি। একটা ভাত, এটা ঠান্ডা ভাত, বাসি ভাত, হাত দিলে সঙ্গে সঙ্গে বোঝা যায় ভাতটা কি ভালো না পচে গেছে আর কি। বুঝি না আমরা খানা? ভাতটা কি গরম না ঠান্ডা, বুঝি না? হাত দিলে তো ভাত গরম করছি, ঠান্ডা ভাত, কিন্তু ভাতটা আসলে কি স্মেল নষ্ট হয়ে গেছে আর কি,
প্রথমে চোখ দিয়ে দেখি, চোখের দেখা আমার কি হয়নি, মিস হয়ে গেছে, চোখে দেখা বলতেছে ভালো না খারাপ বুঝতে পারছি না। দ্বিতীয় হাত দিয়ে ধরলাম। তৃতীয় কি, তাতেও বুঝলাম না। তৃতীয় হলো কি, নাক, তাই না, নাকে ঘ্রাণ শুনলে বুঝে আগে। চতুর্থ হলো কি, জিহ্বার স্বাদ, স্বাদ নিলে কিন্তু মানুষ কী করতে পারে, বুঝতে পারে। এখন মনে করো যে চোখ থাকতো দুই দিকে, আর নাক থাকতো পিছনে, আর মুখ থাকতো কোথায়, সামনে, তাহলে চোখ দিয়ে আগে দেখানো লাগতো, পরে হাত দিয়ে ধরতো, পরে পাকে নাকের সঙ্গে দেখতে ঠিক আছে কিনা, তারপর কী করতো, এটা খাওয়ানো লাগতো। এটা হলো কি, তারকিব ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তার মানে কি, চোখটাকে, নাকটাকে আর মুখটাকে এত সুন্দরভাবে বিন্যস্ত করছে আল্লাহ তাআলা। এটা হলো ব্যাখ্যা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। এগুলো বুঝে আসে এগুলো? হ্যাঁ, চোখটা এরকমভাবে স্থাপন করেছেন যে চোখ, নাক, জিহ্বা, ঠোঁট সবগুলো একই সাথে এত সুন্দর হবে। আবার নাকটাকে এত দূরে নেন নাই যে কি তাকে ভিন্ন করে ঘ্রাণ সংগাইতে হয়, আবার এত কাছে নেন নাই যে খাওয়ার সময় নাকের মধ্যে লেগে যায়, আমাদের লাগে। দেখেন কি নিখুঁত বিন্যাস আল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, তারকিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ ইয়ালামু ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মার পেটে কি আছে এটা কেউ জানে না। এটা ছেলে হবে না মেয়ে হবে কেউ জানে না, বদবক্ত হবে না নেকবক্ত হবে এটাও কেউ জানে না। ঠিক আছে, সুন্দর হবে না কালো হবে কেউ বলতে পারবে? এটা হওয়ার পর না বুঝো। এগুলো সব আল্লাহ কি মায়ের পেটের ভিতরে সব কিছু কমপ্লিট করে দেন। এটা 3 নম্বর। আর 4 নম্বর হলো আগামী দিন, আগামী বেলায় সে কি খাবে এটা কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ পাক শুধু মানুষ না, সমগ্র মাখলুকাতের রিজিক আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত মাখলুকাতের রিজিক কে দেয়? আল্লাহ দেয়। তো আমাদের জিন্দিগির ভিতরে আজকে সারা পৃথিবীর মানুষের কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে যে অবস্থা, সেটা হলো বাস্তব একটা কথা বলতেছে। আমার কথা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, কারণ আমি গতানুগতিক ওয়াজ করি না, তো কি খুব হেকমতের কথা বলি, অনেক সময় কঠিন কথা বলে হয়ে যায়, মানুষ নিতে পারে না। এখন আজকে সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত পেরেশানি হলো কি খাবো, কি পরবো, কি খাবো, বলেন না, কি খাবো, কি খাবো, কি পরবো, কি খাবো, কি পাবো, ভবিষ্যৎ, 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 ফিউচার, ফিউচার, কথায় কাজে চলনে বলনে সব কিছুর মূল হলো কি খাবো, কি পরবো। একটা বাচ্চা মার পেট থেকে পড়ে নেয়, ইসলাম বলছে 7 বছর আগে পড়ানো সে স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হতে পারবে না, 7 বছর পর্যন্ত ঘরে থাকবে। 3 বছর হয়নি এটা নিয়ে যে স্কুলে ভর্তি করে দিচ্ছে। এখনকার বাচ্চারা কোথায় পড়ে, কয় বছর, 3 বছর 3.5 বছরে পড়াশোনা শুরু করে। আর কি সবাই ভালো স্কুল খুঁজে, কি খুঁজে, ভালো স্কুলে পড়লে লেখাপড়া ভালো করবে, ভালো লেখাপড়া করলে ভালো চাকরি পাবে, ভালো চাকরি পেলে ভালো টাকা পয়সা। তার মানে কি শেষ পরিণাম হলো কি টাকা, তাই না? সব কিছুর মূল্য হলো কি, সব কিছু মনে দেখবেন, খেয়াল করলে দেখবেন কি এটা কেন, এটা এটা কেন, এটা এটা কেন, এটা শেষে মাথা হলো কি টাকা। যে কারণে আজকে মানুষ অনেকে আজকে যা সব একটা কথা আমার ভাইয়ের সাথে, রব্বানি ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ইংরেজি শিখি না, ইংরেজি তো লাগে, তো সবই তো লাগে। বাথরুমে গিয়ে আমরা যে ইস্তেঞ্জা করি, ইস্তেঞ্জা করার পরে পানি খরচ করতে লোটা লাগে না? তো লোটাটা কি ফরজ নাকি? যদি লোটা ছাড়া যদি অন্য কোনোভাবে প্রয়োজন পুরা হয়, তো সেই প্রয়োজন পুরা করতে সমস্যা আছে আপনার? লোটা তো লাগে, কিন্তু লোটা কি ফরজ? ফরজ না, অন্য কোনোভাবে জরুরত পুরো হইতে পারে, তাই না? তাই ভাইরে বুঝাইলাম, আমরা নামাজ পড়ি 4 রকম নামাজ। কয় রকম নামাজ ভাই? একটা নামাজ কি ফরজ, তাই না? একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল। নফল নামাজ পড়লে মানুষ আল্লাহর ওলি হয়, তাই না? কিন্তু নফল নামাজ পড়লে কেউ কাফের হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। এখন যদি কেউ নফলটা ফরজের দরজায় দেয়, তো বুঝতে হবে তার কি ফরজের সমস্যা আছে। আজকে মুসলমান মনে করে ইংরেজি জানা থাকা ভালো, ভালো, কিন্তু আরবি জানা থাকা কি? আরবি কয়জন জানে? এটা মানুষ জানেই না। এটাকে হুজুরিকে জানা ভালো আর কি, অবশ্যই ভালো, শিখেন আরবিটা আগে শিখেন। যদি ইংরেজি জানা ভালো হয়, তা আরবি জানা কি ফরজ, কি ফরজে আইন।
কথা কোত্থেকে আসলো? মামা বলছেন নামাজ। একজন মুসলমানের জিন্দিগিতে সবচাইতে বড় বিধান আছে ইসলামের, এটা হলো কি? নামাজ। যার নামাজ নেই তার দিন বলতে কিছু নেই। লা দিন আলিমাল্লাহ মাতাল্লাহ ওয়ালা ঈমান আলিমাল্লাহ সালাতাল্লাহ, হাদিস। যার নামাজ নেই তার ঈমানের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আগে নামাজের বাইরে এবং ভিতরে কত ফরজ? 13 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজ। প্রথম তাকবীরে তাহরিমা বলা না, প্রথম দাঁড়ায় নামাজ পড়া, পরে কি? কেরাত পড়া। তার মানে কোরআন শরীফ পড়া কি? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। একদিন কয়টা ভাই? সর্বপ্রথম ফরজ কি? সর্বপ্রথম কারণ কি জানেন? নামাজ অশুদ্ধ পড়া। আমি জুবাইর আব্দুল্লাহ, আমি ইংরেজি পারি না, বলতে পারি না, তাই বলে সারা পৃথিবীর কোথাও কি ঠেকছি আমি? আমি যদি আমার বাপে বা আমার আত্মীয় স্বজন কেউ, আমার শেখ জাফরুল্লাহ চৌধুরীর আব্বা মরে গেছে গাকে, উনি কি ইংরেজি পারতো কিনা আমি জানি না। যদি উনি নামাজি আল্লাহওয়ালা হয়ে থাকে, উনি কি জাহান্নামে না জান্নাতে? কিন্তু আপনাদের ভাবসা এরকম, ইংরেজি না জানলে কি জাহান্নামে যাবে বসে? ভাবসা তাই মনে হচ্ছে। ইংরেজি না পড়ে পৃথিবীতে বহুত লোক মরে গেছে, তারা কি না খায় মরে গেছে? কিন্তু আজকে ভাবসা এরকম কি ইংরেজি পড়তে হবে। অবশ্যই পড়েন, আরবিটা আগে পড়ান, আরবি পড়বে না। সর্বপ্রথম কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি। প্রথম কারণ লিখছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। শতকরা 99% মুসলমানের আছে কোনটি পড়া শুদ্ধ নেই। ঠিক কি শুদ্ধ আছে? আমি ঢাকা শহরে বলছি, কোনো বাপের বেটা থাকলে যে ঘরে হুজুর রেখে পোলাপান্ডে কোরআন পড়াইছেন, আজকে এখানে ইমামতি পড়া খুতবা দিবে নাকি? কে আছে দেখেন? একটা লোক কোনো সাহস করে নেয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা কেন হয়েছে? আবার ভাই একটা কথা বলতেছিল, মানুষ না জানে ভুল করলে অনেক সময় কি হয়? আল্লাহ মাফ করে দেবো না ভাই, না বুঝে ভুল করছে। আমি বলছি এটা মিথ্যা কথা, না বুঝে কেউ ভুল করে না। কি বলছি বলেন তো ভাই? এটা আমার দাবি না, কোরআন বলছে। কোরআনের একটা সূরা আছে, সূরায়ে ওয়াল আদিয়াত আছে না? ওয়াল আদিয়াতি পড়েন, ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহান ফাআথরনা বিহি নাকআন ফাওয়াসাতনা বিহি জামআ। 5টা কসম খাইছে আল্লাহ পাক। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ তার রবের ব্যাপারে সবচেয়ে বেশি নাফরমান। লাকানুদ মানে হলো কৃতজ্ঞ, বাংলা বলে কৃতজ্ঞ মানে নাশুকুর গুজার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য। আল্লাহ পাক তাকে হাত দিয়েছেন, হাতে কোরআন নিয়ে তেলাওয়াত করার জন্য। মুখ দিয়েছেন সত্য কথা বলার জন্য, আল্লাহর নামের জিকির করার জন্য। দিল দিয়েছেন আল্লাহকে স্মরণ করার জন্য। সন্তান দিয়েছেন সন্তানকে মানুষ করার জন্য, আল্লাহওয়ালা বানানোর জন্য। 9 পারা সূরা আরাফের একটা আয়াত মনে পড়ে গেল। আল্লাহ পাক যখন কেউ বিয়ে করে সন্তানের জন্য, সবাই বিয়ে পাগল হয়ে যায়, আল্লাহ একটা সন্তান দেন। 2 বছর 3 বছর সমস্যা নেই, যখন 5-6 বছর সন্তান না হয় তখন পেরেশানি শুরু হয়ে যায় না? এই হুজুরের কাছে হুজুর একটা দোয়া দেন, এই মাজারে যায় কবিরাজের কাছে একটা তাবিজ দেন, যেন এটা কি হয়? বাচ্চা হয়। বাচ্চা পেটে আসলো, আস্তে আস্তে পেটে কি হয়ে গেল? হ্যাঁ, মানে প্রসব হওয়ার সময় আসলো আর কি। আবার হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি। হামলান খাফীফান মানে গর্ভ হয়েছে কেবল আগে। ফালাম্মা আথকালাত, যখন গর্ভ ভারী হয়ে গেল, দাআও আল্লাহ রাব্বাহুমা, বাপ মা দুজনে দোয়া করে, আল্লাহ লাইন আতাইতানা সালিহান, যদি একটা সুস্থ সবল বাচ্চা তুমি আমাকে দান করো, লানাকুনান্না মিনাশ শাকিরিন, তোমার শুকরিয়া আদায় করবো। আগে তাকে আল্লাহওয়ালা বানাবো, কোরআন শিখাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। কয় না এরকম অনেক বাপা মান্যত মানে যে এতে বড় হলে এতারে মাদ্রাসাত পড়াইও, এতারে হাফেজ বানাবো, কয় কি না? লাইন আতাইতানা সালিহা, লাইন আতাইতানা সালিহা মানে সুস্থ সবল বাচ্চা দিলে তোমার শুকরিয়া আদায় করবো আগে। তো বান্দার দোয়া, সবাই দোয়া করে যখন
বাচ্চা সম্ভাবনা হয়, বাপে পেরেশান, তখন সন্তানের মা অসুস্থ, দাদা পেরেশান, দাদি পেরেশান, নানা পেরেশান, নানি পেরেশান, চোখ খোলা, কান খাড়া। মানে কি কান খাড়া মানে বুঝলেন? কোন সময় জানি সংবাদ দেয় যে কি গর্ব ব্যথা উঠে গেছে, কিবা হয় কিনা বলে না? আপনারা যখন বাচ্চা বিদেশে আছেন সবসময় কান খাড়া না? আগের থেকে অ্যাকাউন্টে টাকা পাঠায় রাখছে, আগে পেরেশান। লাই না তাই তানা সলে হাল্লা না কুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ শুকরিয়া আদায় করবো তোমার, তুমি আমাকে একটা সন্তান দিচ্ছ, আগে নেককার যেন সুস্থ সবল অবস্থায় বাচ্চারা যেন পৃথিবীতে আসে। আল্লাহ কয় দোয়া শুনে কি করলাম? সুস্থ সবল বাচ্চা দিলাম। ফালাম্মা আতাহুমা সলিহান, সুস্থ সবল বাচ্চা এলো, জাআলা লাহু শুরাকা ফিমা আতাহুমা ফাতাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। সুন্দর বাচ্চা হলো, এই বাচ্চাটারে এই হারামির ঘরে হারামি সোজা নিয়ে যায় স্কুলে ভর্তি করে দিয়ে এলো। এক ফাসেক ফুজ্জারের কাছে দিয়ে আসলো, আগে দাড়ি নেই, মুছ নেই, প্যান্ট শার্ট পিন্ডা, পিঠের মধ্যে একটা ব্যাগ দিয়ে দিল। আগে মাদ্রাসায় দিবে না। আজকে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় পড়ে না স্কুলে পড়ে বেশি? কেন স্কুলে পড়ে? আগে মাদ্রাসায় পড়লে মোল্লা খাইব কি? এই কারণে, অন্য কোনো কারণ নেই। মাদ্রাসায় পড়লে মোল্লা হলে সে খাবে কি? অথচ কে কি করবে, কি খাবে না খাবে, এই রিজিক মালিক কে? আল্লাহ তাআলা। স্কুলে পড়লে যে সে ভালো খাবে, ভালো চাকরি পাবে, আর মাদ্রাসায় পড়লে না খায় থাকবে, এটা কি সহি কথা না গলত কথা? গলত কথা। আগে খিলানেওয়ালা কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন বলছেন। তো শিক্ষার ব্যাপারে একটা কথা বলি। আল্লাহ পাক বলছেন শিক্ষা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যার দুনিয়াতে শিক্ষা যেমন হবে তার আমলও কি বলেন? যার শিক্ষা যেমন তার শিক্ষা যেমন। শিক্ষা দ্বারা একটা গাছ কাটতেছেন আপনার, গাছটা কোন দিকে পড়বে এটা বুঝেন না? কেমনে বুঝে? যেদিকে ঢাল থাকে, গাছের একটা কি থাকে? ঢাল থাকে না? আমাদের শিক্ষা একটা ঢাল আছে, তো ঢাল আছে না? কি ঢাল আছে? কোরআনে বলছে আল্লাহ তাআলা। আগে খুব খেয়াল করবেন, এমনিকে কোরআন থেকে। কাল কিয়ামতের ময়দানে মানুষের যখন আমলনামা হাতে দেওয়া হবে, কিছু লোক আমল থাকবে সামনের দিকে, কিছু লোক আমল থাকবে পিছন দিকে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ كُلُوا وَاشْرَبُوا هَنِيًّا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ। এটা সূরা হাক্কা 29 পারা। উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দিবে সে সবারে দেখাবে, এই দেখো আমার আমলনামা। হাউলাই মুকরাউ কিতাব, এই দেখো আমার আমলনামা। আগে আমি ডান হাতে আমলনামা পাইছি, দেখো আমাকে আল্লাহ পাক ডান হাতে আমল দিয়েছে, আল্লাহ আমার উপর খুশি হয়েছে, আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করেছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করে দৌড়ে আসে বাড়িতে, আম্মা আমি তো A+ পাইছি, বলে কি না? আর যে বাদেম মা কি করছে, ফেল করছে, আগে এক কথা কেন, কিরে রেজাল্ট দিছে না? দিছে তো, পরে দেখি না, ওটা ধুয়ে দিছে। আগে আসলে দেখছে কিন্তু ডরে এখন কি কয় না। আগে ঘরে ঢুকছে চুপ করে, না জানি বাপে জিগায়, মায়ে জিগায়, আর সামনে এসে পিছিয়ে করছে, কিন্তু পিছিয়ে কি আর কি। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছে, এটা 30 পারায় সূরা ইনশিকাক, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি। আছে না কোরআন শরীফে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি মানে পিঠের পিছনে। তার মানে যার আমলনামা ডান হাতে, তার হাত কোথায়? সিনায়, সামনে। যার আমলনামা বদের হাত কোথায়? পিছনে। আচ্ছা, যারা মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসার বইটা, কোরআন শরীফটা কোথায় নেয়? তার স্কুলে পড়ে বাচ্চা, তাদের ব্যাগটা কই থাকে? আজ কি কইতাম অন্যায় করে কন? তো দুনিয়াতে যেই আমল মানুষ পিঠের পিছিয়ে রাখে, সেই বই পড়ে কাল কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে আসবে, এটা কোনোদিন আশা করা যায়? যে দুনিয়াতে যেই কোরআন তুমি বুকে ধরে রাখছো, এই কোরআন পড়ে তোমার আমলনামা পিছিয়ে আসবে, এটা চিন্তা করা যায় না। আর দুনিয়াতে যে বই তুমি পিঠে পিছিয়ে রাখছো, এই কিতাব পড়ে তুমি তোমার আমলনামা বুকে রাখবা, এটা কখনো হতে পারে না। তো রিজিক সবাই কি? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ। আগে
তখন বাচ্চা বলছে লাইন আতাইতানা সালিহাল লানাকুনান্না মিনাশ শাকিরিন, একটা সুস্থ সবল বাচ্চা হলে তোমার শুকরিয়া আদায় করবে। কি শুকরিয়া আদায় করলো? হ্যাঁ, এটার পিঠের মধ্যে ব্যাগ ঝুলে কিন্ডার গার্ডেনে পাঠিয়ে দিল আগে। উস্তাদ, উস্তাদের কাছে দেওয়া মানে কি? উস্তাদ কে কাকে মানে? উস্তাদের বাংলায় সর্বসুন্দর নাম হলো শিক্ষাগুরু। কি বলেন? শিক্ষাগুরু। এটা পৃথিবীর নিজাম। শিক্ষক যেরকম, ছাত্র কি সেরকম। শিক্ষা রক্তের মতো। বলেন শিক্ষা কিসের মতো? রক্ত। রক্ত আছে না? বলেন না কি? রক্তের মতো। যদি আপনার শরীরে রক্তের প্রয়োজন হয়, যদি কেউ আপনাকে রক্ত দান করে, ওই রক্তের ভিতরে কোনো জীবাণু থাকে, ওই রক্ত আপনার রক্ত আসলে আপনার রক্ত কি ওই দোষে দূষিত হবে কিনা? এটা বুঝেন আপনারা? এটা শিক্ষা এরকম। যে শিক্ষক যেই সিফাতের হবে, শিক্ষা শুধু শিক্ষা না, শিক্ষার সঙ্গে শিক্ষকের চরিত্র কি হয়? ট্রান্সফার হয়। এটা আজকে মুসলমান বোঝে না। আগে আলেমের কাছে দিছে মানে কি? হুজুর আপনি যেরকম একটা হুজুর, আমার পোলারও এরকম একটা হুজুর বানিয়ে দিবেন, এটা হলো কি অর্থ আগে। আর স্যারের কাছে দেওয়া মানে আপনি যেরকম ফাঁসেক টাউট খারায় মতন, আমার পুটটার এরকম একটা টাউট বানিয়ে দেন আপনি। এই তো উদ্দেশ্য, তাই না? আপনার হাতে এই যে ছোট বাচ্চাটা, এটা কি বুঝে? আর কি প্রত্যেকটা ছেলে কি মায়ের পেট থেকে দুনিয়াতে ভালো মানুষ হওয়ার যোগ্যতা নিয়ে আসে, কিন্তু বাপ মার ব্যর্থতার কারণে এই ছেলের জীবনে সে কি ভালো আল্লাহ হতে পারে না। আর বাপ মার ভিতরে কি? বাপ মা বলে হুজুর ভুল করছি, একটা মানে কি ভুল করছিস তুই? আর কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। বলে কেন? কি অকৃতজ্ঞতা করছি? তোমার পুরো জীবনটাই ভুল। হুজুর না বুঝে ভুল করছি। বলে না, ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এই একটা আয়াত যদি কেউ চিন্তা করে দেখে না, কেন আল্লাহ বলছে মিথ্যা কথা। মানুষ আল্লাহর সাথে বেঈমানি করে, গাদ্দারি করে, না জানে না বুঝে না, বরং লাশাহিদ, শাহিদুল শব্দ মাত্র চাক্ষুষভাবে জেনে বুঝে সে ভুল করতেছে। সেটাকে বলেন কি? জেনে বুঝে শুনে। ওয়াইন্নাহু আলা যালিকা শাহিদ মানে কি? চাক্ষুষভাবে সে বুঝে করতে চায়। তাহলে সে চাক্ষুষভাবে বুঝেও সে না বুঝার ভান ধরতে চায়। কারণ কি? সেটা আল্লাহ বলছে ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। পুরা দুনিয়ার মানুষের সমস্ত গোমর ফাঁক করে দিয়েছে আল্লাহ তাআলা। বলে ওর দিলের ভিতরে রক্তের পশমের গোড়ায় গোড়ায় দুনিয়ার মারাত্মক লোভ আর মোহাব্বত ঢুকে আছে তার ভিতরে। এই জন্য সে বলে যে জানি না, কিন্তু আসলে সে জানে। লিহুব্বিল খাইর, হুব্বে খাইর মানে কি? মালের লোভ, প্রভাব প্রতিপত্তির লোভ, সম্মানের লোভ, সবগুলো কিন্তু লোভ। আজকে আমরা ওয়াজ করতে পারি না, কারণ কি? এখানে বিদেশে আমার মামু লাইভ করে আগে, এটা একটা কারণ আছে। এখানে বাঙালিদের মানুষের অনেকে সময় নেয় আপনাদের, কিন্তু বাংলাদেশে কি সমস্যা? কোথাও গেলে কি প্রচার প্রসার পাওয়া মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার দাওয়াত দিব, আপনার ইউটিউবে কোনো ওয়াজ আসেনি কেন? আমার কমিটির লোকদেরকে শোনাইতে হবে আগে। এ ভাই, কমিটির লোকেরা ওয়াজ শুনে তারপরে আমার দীক্ষা, তারপরে এখন বক্তা দাওয়াত দেয় কি? আপনি বলেন তো, বলেন না? ইউটিউব সোশ্যাল মিডিয়া তারা সরব যারা আর কি, তাই না? তো সোশ্যাল মিডিয়াতে যে বক্তব্য দেয় তখন কি করে বলেন তো? রেকর্ড করে কি করে? আর রেকর্ড যখন করে এটা কি করে? সুন্দর করে এডিটিং করে, চেহারা সুন্দর করে একদম টকটকা, ঠোঁটটারা লাল করে দেয় আগে। কেন? দেখতে ওটা স্মার্ট লাগবে এটা আগে। কারণ কি? লিহুব্বিল খাইর, আল্লাহর জন্য ওয়াজ করে না। এখন আমি কি মিথ্যা কথা বলতেছি আপনাদেরকে? ভিউ বাড়ায়। কি বাড়ায়? ভিউ বাড়ানো বুঝেন? ভিউ বাড়লে কি হবে? হ্যাঁ, ভিউ বাড়ায়। কেন? এখন তো এই সমস্ত কথা তো বলা যায় না দেশে। আমরা তো আমাদের যারা ঘরানার ওয়াজ, আল্লাহ পাকের কাছে এটা বেইনসাফি, আল্লাহর সাথে এটা লাকানুদ, নাফরমানি। আল্লাহ বলছেন, সমস্ত পয়গম্বররা বলছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আছে না কোন চিবে এটা? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ বলছেন ওয়াজ নসিহত করার যে মাধ্যম, সমস্ত পয়গম্বররা বলছে কুল্লা সালুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ
ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে ওয়াজ করি, তোমাদের কাছে আমি কোনো বদলা চাই না। আমার বদলা কে দিবে? আল্লাহ দিবে। আর সূরা সাদ 23 পারা, সেখানে আরো মারাত্মক কথা বলছে, কুল মা আসসালুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফিন। হে নবী, আপনি বলেন, আমি তোমাদেরকে ওয়াজ করি, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আর আমি কোনো লৌকিকতাকারী নই। লৌকিকতাকারী আরে কথা বুঝতেছেন আপনারা আমার? আল্লাহ বলছে ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে। আর কি কইতাম আপনাদেরকে? 23 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা, সূরা সাদের একদম শেষ আয়াতের 2 আয়াত আগে। কুল মা আসসালুকুম আলাইহি মিন আজরিন ওয়া মা আনা মিনাল মুতাকাল্লিফ। মুতাকাল্লিফ মানে হলো সারা পৃথিবীর পুরো ইতিহাস খুঁজে দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াজ করতেন, আজকে যেমন ওয়াজ করতেছে এইভাবে ওয়াজ করতেন, পুরো প্যান্ডেল বানায়া, লাল নীল বাতি জ্বলা, স্টেজ বানায়া, মাইকিং করা, পোস্টারিং করা, এভাবে ওয়াজ করছে। সুর দিয়ে, চিৎকার দিয়ে, বক্তার মাবো একটা টান দে 1 মাইল। কেন? তাকাল্লুফ। কি বলেন? তাকাল্লুফ বুঝেন? লৌকিকতা। মানুষকে কি করতে, মানুষের হৃদয়ে এই মানুষকে হাসাইতেছে, এই মানুষকে কান্দাইতেছে আর কি, তার নিজের ভিতরে কি সে বুঝে আর কি, যেগুলো সব বোকাস, কাজের কথা নাই। কতভাবে মানে মানুষকে আকৃষ্ট করাটাই হলো উদ্দেশ্য, কোরআন উদ্দেশ্য না, হাদিস উদ্দেশ্য। উদ্দেশ্য হলো কি? নিজের একটা মার্কেটিং ইয়ে করা। এই কারণে আল্লাহর কাছে 2020 সালে মক্কাতে বাইতুল্লাহ করে দোয়া করছি, মাওলা করেন তোমার আকাবের আস্তাফা যেই পথে আছে, আমি ওই পথের প্রতীক হতে চাই। আমি কোরআন হাদিসকে বিক্রি করতে চাই না। ওয়াজটা শুনলে শুনবে, না শুনলে না শুনবে। তো কোথাও দাওয়াত পাই না। আজকে আমার মামু যে কোন দুঃখে আমার এখানে নিয়ে আছে আমি জানতেছি না। এখানে আমাদের ওয়াজের কোনো কি নাই, ভিউ নাই, কোনো অনলাইন নেই, অফলাইন নেই। কারণ যদি আল্লাহ খুশি হয়, এটা নাজাতের ওসিলা হবে। বলেন কি হবে? আল্লাহ খুশি না হলে আমি অনেক বড় বক্তা, সারা দুনিয়ার লোক আমাকে চিনে, কিন্তু আমি রিয়াকারী, আমি তাকাল্লুফকারী। তাকাল্লুফ বুঝেন? লৌকিকতাকারী। আমি লৌকিকতাকারী কি না কারি না, এটা কে জানেন? আল্লাহ জানেন। আর আমিও তো জানি। আমি জানি না? আমিও জানি। যদি না জানি তেনে ওয়াইন্নাহু আলা যালিকা লাশাহিদ, এই কথাটা সহি হয় না। কি হয় না? সহি হয় না। আর আমি এটাও জানি যে ওয়াইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদিদ। এমন এমন বক্তা দেখি যে হাতে তো আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, হলো প্রধান বক্তা না, আমাদের কোনো নামই নেই, বোঝা জানি। কারণ আমাদেরকে বলে হুজুর আপনি একটু চেষ্টা করলে, কিন্তু আমার ছোটো ভাই আমার নসিহত করে, তুমি তো একটু কি শুধু টাকা না নেওয়ার কারণে ওয়াজ করতে পারি না। হুজুর বক্তার ডিমান্ড করা বা টাকা নেয়, তার মানে এটা বক্তা হইতে পারি না এখন। এটা এখন ট্রেডিশন বাংলাদেশে কি, বরিশালে অনেক খুব ওয়াজ করতাম, বরিশালে। তো ওখানে ওয়াজ করার পরে ওরা খুব টাকা দিত আর কি, ভালো ডিমান্ড। আমি টাকা নিতাম না। পরে এক পর্যায়ে দাওয়াত বন্ধ হয়ে গেছে। পরে একবার জিজ্ঞাসা করলাম ঘটনাটা কি, হুজুর আসলে তো বিষয়টা অন্য না আর কি। আমাদের সবচেয়ে বড় ফোকাস হলো কি, ইউটিউবের বড় বক্তা, নামি দিয়ে বক্তা আনতেছে, 1 লাখ টাকা বক্তারিয়া। তো এই বক্তারে দেখায় আমরা 10-12 লাখ টাকা কী করি, কালেকশন করি। 1 লাখ টাকায় বক্তা নিলে বাকি 9 লাখ টাকা আমগো লেগে হালাল হয়ে যায় আগে। কি হাসতেছেন? এটা কি মিথ্যা বলতেছি আমি? যখন নাকি আপনি স্টেজে বসে বলেন আমি নিঃস্বার্থ আল্লাহকে খুশি করার জন্য আছি, আপনি খুশি করার লেগে বরিশাল হওয়ার দরকার নেই, ওই মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করেন, আপনার বরিশাল হওয়ার দরকার নেই। কথা ঠিক আছে? আপনার কারণে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। আপনি 2-3 বছর যেই ক্ষতি করছেন আম করে আর কি, এই সময় আপনার মতো এই ক্লাসে হুক না মুখে সিরা বেচবেন এখন আর কি। তো এই সমস্ত ওয়াজ শুনে কি উম্মতের হেদায়েত হচ্ছে না গোমরাই হচ্ছে মানুষের? এই জন্য কথা অল্প হবে, কিন্তু এখলাসের সাথে। কি হবে ভাই? এখলাস, মুহাব্বতের সাথে, আল্লাহর জন্য হইতে হবে। যে কথা আল্লাহর জন্য হবে সেই কথা তারা নিজের হেদায়েত হবে, উম্মতের কি হবে। আর যে কথা আল্লাহর জন্য হবে না, সেই কথা মানুষের তো দূরের কথা, নিজেরই কি হবে না, হেদায়েত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আমার সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যে আমার কথায় কারো দিলে আঘাত লেগে থাকে, সেই জন্য আমি কী চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। কিন্তু আপনাদের প্রতি আমার সীমাহীন ভালোবাসা আর কি, উম্মতের প্রতি দরদ এবং ভালোবাসা নিয়ে কী করছি, আপনাদেরকে ওয়াজ করেছি। কোরআনের আয়াত দ্বারা দলিল দিয়েছি আমি, তাই না? কোরআন তো হলো কি, মানুষের জীবন আলোকিত করার জন্য। কোরআন কী জন্য ভাই? জীবনকে আলোকিত করা, হৃদয়কে আলোকিত করার জন্য আর কি। কোরআন মানুষকে বিক্রি করে নিজের মান সম্মান ইজ্জত, নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য না। ঠিক আছে?
তো আমি ওয়াজ শুরু করেছিলাম কোত্থেকে, মজলিস, দিনী মজলিসকে কী করতে হবে, আর আল্লাহ পাক রব্বুল আস্থা রাখতে হবে। মানুষ কোরআন মানতে পারে না কেন? রিজিকের ভয়ে। কিসের ভয়ে? মনে করে কোরআন মানলে আমি কি করতে পারবো না, রিজিক পাবো না। আল্লাহ বলছে রিজিক তো তোমার হাতে না, কার হাতে? আল্লাহর হাতে। মাদ্রাসায় পড়লে তোমাকে আল্লাহ পাক সম্মানের রিজিক খাওয়াবে, কোরআন পড়লে আল্লাহ কি খাওয়াবে ভাই? সম্মানের রিজিক খাওয়াবে। আল্লাহ তো রিজিক সবাইকে দেয়, তাই না? মাছেরে কে খাওয়ায়? পশু পাখিরে কে খাওয়ায়? গরু গাধারে। তা আল্লাহ সমস্ত মাখলুকাতকে খাওয়াচ্ছে, তা আমাদেরকে খাওয়াবে না? মানুষ আশরাফুল মাখলুকাত, তাই না? কিন্তু এখানে একটা হেকমতের কথা আছে, বলবো? হ্যাঁ, মানুষ ছাড়া সমস্ত মাখলুকের রিজিক দেয় কে? সবাই বলেন। আল্লাহ রিজিক দেয়, কিন্তু একরকম ভাবে দেয়। করোনা হাতে যেটা বুঝতে পারি আমরা, মাখলুকাতের ভিতরে সবচেয়ে সম্মানের রিজিক খায় পাখি। কে খায়? পাখি। পাখি খাইলে কিন্তু মানুষ রাগ করে না, করে? পাখি মানুষকে শখ করে, কিন্তু পাখি পালে করে, তাই না? পাখির রিজিক কি বলেন তো? ফল। পাখি কি খায়? ফল খায়। আল্লাহ পাক রব্বুল বলছে জান্নাতীদেরকে আল্লাহ ফল খাওয়াবে। অফাকিহাতি মিম্মা ইয়াশতাহুন, কোরআনে বলছে। সবচেয়ে উন্নত মেহমানদারি হলো কিসের মেহমানদারি? ফলের মেহমানদারি, তাই না? এই জন্য আল্লাহ পাক জান্নাতে কি খাওয়াবেন? ফল খাওয়াবেন। সূরা ওয়াকিয়াতে বয়ান করছে না, ওয়াফাকিয়াতি মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। সবচেয়ে সম্মানের রিজিক খায় পাখি। পাখির পরে গবাদি পশু রিজিক। গবাদি পশু রিজিক খায়। তার ভিতরে গবাদির পশুর ভিতরে কি আছে? ভাগ আছে। গরুর রিজিক কিন্তু মালিক নিজে খের কেটে দেয়, খড় কেটে দেয়, তাই না? কাঁঠাল পাতা। গরুর ভালো খাবার কি? খড়। খড় চিনেন? খের। এ কি মানুষের ধানের খেতে গিয়ে খড় খায়, নাকি মালিক নিজে খড় কেটে নিয়ে এসে খাওয়ায়? কেন? তুই আশা বল মাখলুকাত, তুই গেলি গে তোর গরুর খড় কাটবে? এটা কে, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। গরুর খড় কি গরু নিজে কাটে আনে না মানুষ কাটে আনে? আরে ভাই, গরুর খড় কি মানুষ কাটবে কি জন্য? এটা আল্লাহর ফয়সালা। ছাগলের পছন্দের খাবার কি বলেন তো? হ্যাঁ, কি কোনোদিন দেখছেন যে মই দিয়ে ছাগল গাছ ওইটা পাতা খাইতেছে? পাতা কে কেটে দেয়? মানুষ কাটে। কেন? আল্লাহর ফয়সালা। ঠিক আছে। তার চেয়ে নিচের রিজিক হলো কার? বিড়ালের। বিড়ালের পছন্দের খাবার কি বলেন তো? ভাজা মাছ। কিন্তু কেউ বিড়াল লেগে ভাজা মাছ রাখে না, রাখে? মাছ খায় কেমনে বলেন তো? চুরি করে খায়। ধরা পড়লে কিন্তু রিমান্ড। দেন পছন্দের খাবার দুধ আর কি? ভাজা মাছ। বিড়ালে কোনো বেউকুফ আমি দেখি না যে দুধ রোজ করছে আর কি, যে বিড়ালে খাওয়াবে পছন্দ করে। ভাজা মাছ পছন্দ করে, কিন্তু ভাজাকে মাছ ভেজে দিচ্ছে কি জন্যে? বিড়ালে খাবে, এরকম? হ্যাঁ, দেয়। এটা কি দেয়? কাটা দেয়, কিন্তু ভাজা মাছ দেয় না। কিন্তু এটা হলো কি? তৃতীয় শ্রেণী। আর চতুর্থ শ্রেণীর রিজিক হলো কি? ইঁদুরের। কার? ইঁদুর কেন রিজিক খায় বলেন তো? ফান্দের মধ্যে আর কি, তাই না? ইঁদুরের পছন্দের খাবার হলো কি? শুটকি। শুটকি পায় ঠিক, কিন্তু সে শুটকির ভিতরে বিষ মাখান থাকতে পারে, অথবা কি থাকে? ফান্দের ভিতরে। ফান্দ আছে না? ফান্দে ঢুকছে, খাট করে ফান্দের মুখ লেগে গেছে আর কি। সকালবেলা উঠে বাচ্চারা খুশি হলো, কি হয়েছে? আজকে একটা ধরা পড়ছে। তো এখন এরা পরামর্শ করে যে এটা কি ডুবায় মারবো, না আশ্রয় মারবো, নাকি কারেন্টের শর্ট দিয়ে মারবো? হ্যাঁ, এটা কয় নম্বর? 5 নম্বর। সবচেয়ে মারাত্মক রিজিক হলো মশা। রাখবে। মশা রক্ত খায়। এই রক্তটাকে তার খাবার কি আমি বানাইছি না আল্লাহ বানাইছে? কিন্তু সেই যে রক্ত খাইতে বইছে আর কি, তার মানে এই মুহূর্তে স্পট ডেট হতে পারে সে আর কি। আপনি কি বলবেন যে মশা রিজিক আল্লাহ দেয় না? কোরআন তো বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হুজুরা ওয়াজ করে না, চিৎকার দেয়, কিন্তু হেকমত বুঝতে হবে। পাখি রিজিক কে দেয়? গরু ছাগলের রিজিক, বিড়ালের রিজিক, ইঁদুরের রিজিক, মশার রিজিক। তো গরুর রিজিকে কোনো কি খাতরা নাই? পাখির রিজিকে কি নেই? খাতরা নাই। পাখির রিজিকে খতরা নাই, সম্মান আছে। গরুর রিজিকে খতরা নাই, সম্মানও নাই। বিড়াল রিজিক কি আছে? খতরাও আছে, অসম্মানও আছে। কি করে খায়? তাই বলে না খায় থাকে বিড়াল? গরুকে মালিক রিজিক দেয় কেন?
হাল চাষ করতে হবে, না খেলে খাটবো কেমন? যদি কোনো গরু কি হয়ে যায় একদম মজবুর, কোনো কাজ করতে পারে না, এটা কাজ করে না, বাজারে বেচছালা এটা অথবা কি সামনে কোরবানিতে কী করে লেটে নেই, যতক্ষণ কাজ করবো ততক্ষণ খাওয়ান দিব, কাজ নেই তো মানে কি স্বার্থে, কাজ আছে তো খাওয়ান আছে, কাজ নাই খাওয়ান, তাহলে কি সম্মান হলো এটা? বিড়ালের রিজিক খতরা, অসম্মান। ইঁদুর রিজিক মহা খতরা, মশা রিজিক বিপজ্জনক খতরা। আল্লাহ বলছেন যে রিজিক তো তুমি আশরাফুল মাখলুকাত, তোমাকেও আমি রিজিক দিব, কিন্তু তুমি রিজিকটা আমার কাছে কার মতো চাও? যদি পাখির মতো চাও তো মুত্তাকি পরেজগার হয়ে যাও, কোরআনের পাখি হয়ে যাও, পাখির মতো আমি তোমাকে সম্মানের রিজিক খাওয়াবো তোমাকে। তুমি যদি বলো না আমি পাখির মতো রিজিক খাইতে চাই না, আমি গরু ছাগলের মতো রিজিক খাইতে চাই, তো দুনিয়ার পথে পথে কুকুরের মতো ঘুরে বেড়াও, কাজ করো, সকাল নেই দিন নেই, কাজ আর কাজ, ব্যস্ত আর ব্যস্ত। কি ভাই কিছু লোক আছে না ব্যস্ত, ঘুম পাড়ার সময় নাই, খাওয়ার সময় নাই, আত্মীয় স্বজনদের সময় দেওয়ার সময় নাই, নামাজ পড়ার সময় নাই। ওরে বেওকুফ, রিজিক তো আল্লাহ দিবে, কিন্তু আমি বলছি আমি পাখির মতো রিজিক চাই না, আমি কার মতো চাই? গরু ছাগলের মতো। ঠিক আছে, কাম করো। বলে আমি কাজ করব না, আমি বিড়ালের মতো রিজিক চাই, মানে কি করব? আমি চুরি করে খাবো, সেটাও আল্লাহ দিবে, চোর রিজিক আল্লাহ দেয় না। কিন্তু বলে না আমি চুরিও করবো না, আমি ডাকাতি করবো, তাহলে কার মতো খাবে? ইন্দুরের মতো খাবো। বলে না আমি তার চেয়ে নিকৃষ্ট রিজিক, ছিনতাইকারী হবে, ধরা পড়লে পথে মানে পাবলিক ঘুষেতে মানে লেগেছে। এটা কার মিসাল? ভাই কথা বুঝতে পারছেন আপনারা? রিজিক কে দেয়? তা আল্লাহ রিজিক দিলে এত অসম্মান কেন মানুষের? চুরি রিজিক আল্লাহ দেয় নাই? এটা আল্লাহ তো তাকে চুরি করতে বলে না, আল্লাহ তাকে পথ দিচ্ছে আগে যে আমি তো রিজিক সবাইকেই দেই। মাখলুকাতের মশার কি অপরাধ ছিল? কি ভাই ইন্দুরের কোনো অপরাধ? হ্যাঁ, কি স্বভাবে গিয়ে করে? ইন্দুর মানুষের ঘরে জিনিস খায় স্বভাবে, নাকি আল্লাহ তারা বানাইছে এরকম? তার কি অপরাধ? বলছে না, এটা বানাইছিল এই সমস্ত বিশ্ব মানব জাতির প্রত্যেকটা জিনিসের ভিতরে মানুষের জন্য কি আছে? শিক্ষা আছে। শিক্ষা আছে না? শিক্ষা আছে, গরুর থেকে শিক্ষা আছে। গরু কাজ করে, হাল চাষ করে, বোঝা বহন কর, তার মালিক খাওয়ান দেয়, তাই না? হ্যাঁ, তুমি মনে করো আমি কাজ কাম করবো দুনিয়া, আল্লাহ আমার খাওয়ান দিব, দিবে, অসুবিধা। আর তুমি মনে করো আমি কিচ্ছু করবো না, আমি শুধু কি করবো? কোরআন হাদিস পড়বো, সম্মানের সঙ্গে থাকবো। আগে আল্লাহ পাক বলছেন আমি তোমাকে পৃথিবীতে সম্মানের, আল্লাহ বলছে ওমাইয়াত্তাকিল্লাহ জাআল্লাহু মাখরাজা, এটা কোরআন বলছে, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 28 পারা সূরা তালাকের আয়াত, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিব যে সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবে না। তো তাকওয়ার যে রিজিক, সেই রিজিক তাকওয়া কে হবে? যে কোরআন পড়বে। আল্লাহকে বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মানুষকে মুত্তাকি বানানোর কিতাব। কোরআন কিসের কিতাব? আর আমাদের সন্তানদেরকে আল্লাহ পাক বলছেন মুত্তাকিদের ইমাম বানাও, ফাসেক ফুজ্জারের ইমাম না। মানে কি? আল্লাহ পাক কোরআনে সূরাতুল শুআরার আগে ফুরকান, সূরাতুল ফুরকানে একটা আয়াত আছে, আল্লাহ পাক দোয়া শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের সন্তান সন্ততিকে আমাদের চোখের শীতলতা বানায় দাও এবং তাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও। আপনি স্কুলে পড়ে আগে আপনার সন্তানকে মুত্তাকিদের ইমাম বানাবেন না? কোরআনের শিক্ষা শিখায়, তো কোরআনের শিক্ষা না শিখার কারণে আজকে মানুষ দিন শিখতে পারলো না। সে এমন জিনিস নিয়ে পেরেশান থাকে যে জিনিসের পেরেশানি করার কোনো দরকার নাই। এমন জিনিস নিয়ে শিখি নিশ্চিন্ত থাকে যেই জিনিসের জন্যই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করছে। আল্লাহ পাক আমাকে সৃষ্টি করতে আল্লাহ পাকের গোলামি করার জন্য। কি করার জন্য? কিন্তু গোলামি নেই। আজকে আমাদের কোনো মাথা ব্যথা আছে? কোনো চিন্তা নেই, ফিকির নেই। আজকে আমার নামাজ হলো কিনা, আমি সত্য কথা বলেছি কিনা, আমার যে কাজগুলা, কোনো মুসলমানের ভিতরে চেহারার ভিতরে কোনো আলামত নেই। 10টা টাকা নষ্ট হয়ে গেলে যে আফসোস করে, এক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে গেলে কোনো মুসলমান এই আফসোস
মোবাইল ছিনতাই করেছে, ও আল্লাহ রে মরে গেলাম রে শেষ। কিন্তু হাদিসে পাকে আসছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাআন্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। একটা লোক সারা দুনিয়ার মালিক হয়ে গেছে, তার 100টা সন্তান হচ্ছে তার আত্মীয় স্বজন, বলে তার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে, সমস্ত আত্মীয় স্বজন ভূমিকম্প হয়ে মাটির তলে চাপা পড়ে মরে গেছে আগে, সে এখন রিক্ত হস্ত, সমস্ত আত্মীয় স্বজন। এই লোকটা যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যার এক ওয়াক্ত নামাজ নষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে আমার সন্তান নামাজ পড়ে না, কিন্তু চেহারায় কোনো কি নাই, ভাঁজ নাই, পেরেশানি নাই। আমার স্ত্রী কি করে না, নামাজ পড়ে না, আমার স্ত্রী পর্দা বসিত করে না, কোনো চিন্তা আছে মুসলমানের? চিন্তা কি, ছেলে ঠিক মতো পড়াশোনা করে না, হায় হায় পড়াশোনা না করলে পরীক্ষা দিবি কি, না দিলাম পরীক্ষা, পরীক্ষা দিলে তুই যে ফেল করবি, ফেল করলে কি তুই না খাই মরে যাবি, মানে সব কিছু ঘুরে ফিরে কিসের উপরে? অথচ আল্লাহ বলছে রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে খুব বুঝার তৌফিক দান করেন, খুব বুঝার তৌফিক দান করেন। কোরআনের কথা শুনতে হবে, দিলের কানে শুনতে হবে, মোহাব্বতের সাথে শুনতে হবে। শয়তানের মতো শুধু শিখলেই হবে না, কি হইতে হবে? মোহাব্বতের সাথে শুনতে হবে। কার সাথে ভাই? মোহাব্বত। কোরআনকে শুধু শিখে মানুষকে বলবো আর নিজের বহুত বড় আলেম জাহের করবো এই জন্য না, বরং নিজে আমল করতে হবে, মানুষকেও আমল করাইতে হবে। নিজের ভিতরে যদি আমল থাকে, যে শুনবে তার ভিতরে আমল আসবে, যদি নিজের ভিতরে আমল না থাকে, যে শুনবে তার ভিতরে আমল আসবে না। এই জন্য আমি যে ওয়াজ করছি আমার উদ্দেশ্য কি, আমি নিজে আমল করব, আপনারা সবাই আমল করবেন। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসার উপরে জীবন করবো আগে, ঠিক আছে? দুনিয়া ক্ষণস্থায়ী, বলেন দুনিয়া কি? আমি যে আজকে খাই তাও দিন যাবে, না খাইলেও কি দিন যাবে, কিন্তু আমি নেক কাজ না করলে, আল্লাহর ভালোবাসা না নিয়ে গেলে কবরে আমার নাজাত আসবে না, কাল কিয়ামতের মাধ্যমে আল্লাহ পাকের সাথে আমার মহাব্বত হবে না, জান্নাতে আমি স্থান পাবো না। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।